এরে মাইমুন, জি। আব্বু, আমি না তোমাকে টাকা দিছি যে মাঝে মধ্যে যদি গাড়ি যাইতে না পারে তুমি রিক্সা নিয়ে চলে আসবা। তুমি রিক্সা না নিয়ে পায়ে হেঁটে আসছো কেন? ও টাকা বাঁচানোর জন্য আর একটু ব্যায়াম করার জন্য। টাকা বাঁচানোর জন্য? মানে আমি কি তোমাকে টাকা বাঁচাইতে বলছি বাবা? না তারপরেও একটু পরে টাকা খরচ করার জন্য কি হাঁটে হাঁটে আসছে। এই জন্য তুমি 20 টাকা বাঁচানোর জন্য তুমি হাঁটি হাঁটি চলে আসবা? হ্যাঁ। এটা কোনো কথা হইলো? তুমি আমার 20 টাকা ব্যাপারে জিজ্ঞাসা কেন করতেছো? 20 টাকা দিয়ে হেলা, আর 20 টাকা আরে দিয়ে হেলা। নাই দিব না। হিললেই জিজ্ঞাইয়ের তোর মতো চিন্তা ভাবনা করলে 20 টাকা বাঁচানোর চিন্তা ভাবনা যদি ব্যাকে করে তাহলে রিক্সাওয়ালারা চলবো কেন? ওরে হ্যাঁ? কথা বলছো। তুই না, ভালো করছো আব্বু, তুমি পায়ে হেঁটে আসছো, এটা তোমার স্বাস্থ্যের জন্য ভালো। আর পায়ে হাঁটার অভ্যাস করা ভালো। আর তোমার ভেতরে যে টেন্ডেন্সিটা আসছে 20 টাকা সেভ করার, হুম। এটা খুবই একটা, কি বলবো, খুবই একটা ভালো চিন্তা ভাবনা। ঠিক আছে, সেভ করার চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনা যদি তোমার থাকে ইন দ্য ফিউচারেও, তাহলে কোনো দিন তুমি টাকার কষ্টে পড়বা না ইনশাল্লাহ। ধন্যবাদ। আমি 20 টাকা তারপরে দিব না। তোর কাছে কনে চাইছে 20 টাকা? তোর মানি ব্যাগ যাই দেখ গা, তোর 20 টাকা তোর মানি ব্যাগে আসেনি। এই মানি ব্যাগ নিয়ে আসছি, দেখি তুমি আমার 20 টাকা নিছো নাকি? না আছে তো। তুই কি আরে এর ছোট লোক ফাইছত নি রে? হ্যাঁ, এটা তো 20 টাকা আমি দিছিলাম তোর খরচ করার জন্য, সেটা তুই সেভ করছস, এটা তার মানে একদম তোর হালাল টাকা হয়ে গেছে। না তুমি একটু সিরিয়াসলি বলছো তো সেজন্য। না, তোর এটা একদম হালাল টাকা, এটা হচ্ছে তোমার উপার্জন করা হয়ে গেল, বুঝছো না? তুমি যে পায়ে হেঁটে আসছো, এটা তো খরচ করলে শেষ হয়ে যাইতো, বাট তুমি পায়ে হেঁটে এসে এটা সেভ করছো, এটা তোমার টাকা এখন। বুঝছি। ওকে।